দাবি, সেই দাবি নিয়ে প্রত্যেকটি সংগঠন আপনারা রাজপথে কথা বলবেন, মানববন্ধন করবেন, বিভিন্ন জায়গায় লিখে করবেন, যাতে যে সরকার থাকে তাদের জন্য কর্ণপাত হয়, তারা যেন বুঝতে পারে যে আমাদের এই কাজটুকু সুন্দরভাবে করা দরকার। বিশেষ করে আমি অনুরোধ করব যে এমনিভাবে আমাদের আরো অনেকগুলি বিষয় রয়েছে। আপনারা দেখেন এশিয়া উপমহাদেশে প্রত্যেকটি দেশ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা হজ করা হয়, কিন্তু আমার দেশে 7.5 লক্ষ টাকার নিচে হজ করা যায় না। আমরা বলবো এই বৈষম্যকে দূর করতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে আরো অনেক দূরে, অথচ সেখান থেকে হজ করার জন্য টাকা লাগে 3.5 লাখ থেকে 4 লাখ বাংলাদেশি টাকা, আর বাংলাদেশে এখানে হজ করতে লাগবে 7.5 লাখ থেকে 8 লাখ। যে হজ উমরায় করা যায় 1.5 লক্ষ টাকা, সেই হজ আবার কিভাবে 7.5 লক্ষ টাকা হয়? সেই বৈষম্যগুলো দূর করার জন্য সেই সিন্ডিকেট যারা করে তাদেরকে শাস্তির আওতায় বিচার করার জন্য আমরা দেখতে পাই আমরা সারা বিশ্ব জুড়ে যেখানে সিএনজি বিক্রি হয় প্রত্যেকটি সিএনজি মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা, অথচ আমরা ঢাকা শহরে একটি সিএনজি মূল্য 29 লক্ষ টাকা কিভাবে হয়? সেই বৈষম্য দূর করে হলে ইসলামী সমন্বয় পরিষদের কাজ। সারা বিশ্ব জুড়ে একটি রিক্সা বিক্রি হয় 4,000 থেকে 5,000 টাকা, কিন্তু আমাদের দেশে গুলশান, বনানী, উত্তরা, বাজারা, এবং বসুন্ধরা যেগুলা একদম লাক্সারি এরিয়া, সেইখানে একটি রিক্সার মূল্য হলো 50,000 টাকা। এমনিভাবে যারা গরিবকে শোষণ করছে, গরিবকে পুঁজি করে এই দেশকে চালাইতে যায়, গরিবের কাকের উপরে যেমনিভাবে মাথায় পা রাখতে চায়, তাদের সেই বৈষম্য হাতগুলি ভেঙে রইল ইসলামী সমন্বয় পরিষদের কাজ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমাদের ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজ থেকে ওয়াদা করুন যে আমরা রাজনীতি নিয়ে হানাহানিতে যাব না, ধর্ম নিয়ে আমরা হানাহানিতে যাব না, আকীদা নিয়ে আমরা হানাহানিতে যাব না। আমরা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা সবাই কথা বলবো, এবং জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যতগুলো জায়গায় কথা বলতে হয় সেই বিষয়গুলো আমাদের সবাই, বিশেষ করে আপনারা জানেন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আপনার একবার যেতে হয় বরিশাল, একবার যেতে হয় চট্টগ্রাম, একবার যেতে হয় খুলনা, একবার যেতে হয় সিলেট। এই সময় তাদের লেখাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 9টা 8টা বিভাগে দৌড়ে 3024 দিন বা 1 মাস সময় নষ্ট হয়ে যায়। সেইখানে যদি এসএসসি পরীক্ষার মতো, ইন্টার পরীক্ষার মতো, মেডিকেল পরীক্ষার মতো যদি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এককেন্দ্রিক হলো, তাহলে আপনার আমার সন্তানগুলি এইভাবে কষ্ট করতে হবে না। আমি মনে করি প্রধানমন্ত্রী সন্তান হলো তাকে পরীক্ষার জন্য করতে হয়, সাধারণ রিক্সাওয়ালা সন্তান হলো পরীক্ষার জন্য এইভাবে করতে হয়।